ক্লাস 7 ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস। দেখো আমরা মোগলি অ্যামং দ্য উলভস এই লেসনটির 3টে পার্ট অলরেডি কমপ্লিট করেছি। অর্থাৎ ইউনিট 1টা আমরা কমপ্লিট করেছি 3টে পার্টের মধ্য দিয়ে। আমি আজ তোমাদের ইউনিট 2 এর গল্প শোনাবো এবং তারপর অ্যাক্টিভিটিগুলো সলভ করব। ওকে, তাহলে চলো আমরা ইউনিট 2টা টেক্সট রিডিং করে আমরা দেখে নিই কি বলছে। দেখো ইউনিট 2 শুরু করি। ফাদার উলফ ran out a few paces, অর্থাৎ বাবা নেকড়ে কয়েক ধাপ কি করলো, দৌড়ে গেল। অ্যান্ড হার্ড এবং শুনতে পেল শের খান স্মাটারিং অ্যান্ড মামলিং সেভেজলি অ্যাজ ই ট্রাম্বল অ্যাবাউট ইন দ্য স্কাই। অর্থাৎ বাবা নেকড়ে কয়েক পাক দৌড়ে বেরালো এবং শুনতে পেল শের খান রাগতভাবে অস্পষ্ট স্বরে কিছু বলছে যখন সে ঝোপের মধ্যে গড়িয়ে পড়ছিল। ওকে, তাহলে শের খান মাটারিং করা মানে ফিসফিস করে বা সফটলি কিছু বলা। মামলিং মানে হচ্ছে কিছু বলতে চেষ্টা করা কিন্তু শব্দগুলো মুখে কেমন যেন আটকে যাওয়া, তাকে মামলিং বলে বা তোতলানো। সেভেজলি মানে বর্বরচিতভাবে বা বিশ্রীভাবে। অ্যাজ ই ট্রাম্বল অ্যাবাউট ইন দ্য স্কাপ, অর্থাৎ যখন সে ঝোপে, স্কাপ মানে হচ্ছে এখানে ঝোপ, আর ট্রাম্বল মিনস হচ্ছে তোমার গড়িয়ে গড়িয়ে পড়া। ওকে, তাহলে ফাদার উলফ কি স্পষ্টভাবে দৌড়ে গিয়ে কি করে শুনতে পেয়েছিল যে শের খান অস্পষ্টভাবে কিছু বলার চেষ্টা করছিল এবং বিশ্রীভাবে ঝোপের মধ্যে গড়িয়ে পড়ছিল। The wolf has had no more sense than to jump at a woodcutter's campfire, and he has burnt his feet. The fool has no more sense. এখানে ফুল বলতে কাকে বলা হয়েছে? শের খান, দ্য টাইগারকে বোঝানো হয়েছে। দ্য ফুল হিয়ার ইজ রেফার টু দ্য টাইগার, শের খান। তাহলে তার কোনো সেন্স নেই, সে কী করেছে সেন্সলেসভাবে এক কাঠুরিয়ার তৈরি করা যা কি জ্বালানির ওপরে বা আগুনের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, আর এর ফলেই হি হ্যাজ বার্নড হিজ ফিট, অর্থাৎ তার পা কি হয়েছিল, পুড়ে গিয়েছিল সেই কাঠের আগুনে। সেড ফাদার উল উইথ এ গ্রান্ট, তাহলে বাবা নেকড়ে কি করলো, উইথ এ গ্রান্ট মানে অর্থাৎ তার প্রতি ক্ষেপে গিয়ে বীতশ্রদ্ধ হয়ে বা রেগে গিয়ে বিরক্ত হয়ে কথাটা বলল যে বেটা এত নির্বোধ যে বুঝতে না পেরেই সে কি করেছে, কাঠুরিয়ার তৈরি একটি ক্যাম্প ফায়ারের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল আর সেই আগুনেই তার পা পুড়েছিল। সামথিং ইজ কামিং আপহিল, সেড মাদার উল টুইস্টিং ওয়ান ইয়ার। একটা কান মোচড়াতে মোচড়াতে মা নেকড়ে বলল, দেখো কিছু একটা পাহাড়ের উপরে এগিয়ে আসছে। সামথিং ইজ কামিং আপহিল মানে দেখো কিছু একটা এগিয়ে আসছে। সেড মাদার উল টুইচিং TWITCHING টুইচিং ওয়ান ইয়ার মানে একটা কানকে তিনি মোচড়াতে মোচড়াতে বা মা নেকড়ে বলল, দেখো পাহাড়ের ওপরে কিছু একটা এগিয়ে আসছে। দ্য বুশেস রাসল এ লিটল, অর্থাৎ ঝোপের মধ্যে খসখস করে শব্দ হলো। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ, এবং বাবা নেকড়ে লাফিয়ে পড়ার জন্য উদ্যোগী হলো বা প্রস্তুত হলো। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, তারপর তুমি যদি দেখো বা দেখতে থাকো, ইউড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে চমৎকার জিনিসটাকে কি করবে, লক্ষ্য করবে। সেটা কি, অর্থাৎ হোয়াট ইজ দ্যাট মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে পৃথিবীর সবচেয়ে চমৎকার একটা বিষয় লক্ষ্য করা গেল, সেটা কি, সেটা হচ্ছে ম্যান। হি স্ন্যাপড এ ম্যানস কাপ লুক, অর্থাৎ মানুষ। হি স্ন্যাপড এ ম্যানস কাপ
মানে এখানে মানুষের বাচ্চা, অর্থাৎ এখানে মানুষের বাচ্চা আবার কোথায় থেকে এলো? কেমন? তাহলে মানুষের বাচ্চা বলা হয়েছে, তাহলে মানুষের বাচ্চাটা কোথায় থেকে এলো? অর্থাৎ তার মানে কি, ঝোপের একটু নড়ে উঠতে বাবা নেকড়ে লাফানোর জন্য প্রস্তুত হলো, এবং যখন তুমি লক্ষ্য করতে পৃথিবীর সবচেয়ে আর কি আশ্চর্য জিনিস দেখতে পেতে, সেটা কি? মানুষ। সে তীব্রভাবে বলল যে একটি মানুষের বাচ্চা দেখো। লুক, হি স্ন্যাপড, এখানে স্ন্যাপড মানে হি আর কি স্ট্রেসড, মানে জোর দিয়ে কথাটা বলল যে দেখো একটি মানুষের বাচ্চা। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, ঠিক তার সামনেই, হোল্ডিং অন বাই লো ব্রাঞ্চ, অর্থাৎ গাছের নিচের দিকে একটি শাখাকে ধরে আছে, স্টুড এ ব্রাউন বেবি, এবং তাহলে গাছের একটি নিচের ডালকে ধরে দাঁড়িয়ে আছে একটি বাদামি রঙের ছোট্ট শিশু, হু কুড জাস্ট ওয়াক, যে শুধুমাত্র হাঁটতে পারে। হি লুকড আপ ইন্টু ফাদারহুডস ফেস অ্যান্ড লাভ, সে বাবা নেকড়ের দিকে তাকালো এবং হাসলো। ইজ দ্যাট এ ম্যানস কাব, এটা কি সত্যি মানুষের বাচ্চা? সেড মাদার উল্ফ, মা নেকড়ে বলল, এটা কি সত্যিই মানুষের বাচ্চা? ওকে, আই হ্যাভ নেভার সিন ওয়ান, অর্থাৎ আমি তো এরকম কখনো দেখিনি। আই হ্যাভ নেভার সিন ওয়ান, ব্রিং ইট হিয়ার, অর্থাৎ এরকম তো আমি কখনো দেখিনি, এটাকে এক্ষুনি নিয়ে এসো। ব্রিং ইট হিয়ার, এটাকে নিয়ে এসো। I have heard now and again of such a thing. I have heard now and again of such a thing. অর্থাৎ এমন ঘটনার বা এমন বিষয় আমি আগেও শুনেছি, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন আওয়ার টাইম, কিন্তু আমাদের দলে এরকম ঘটনা কখনো লক্ষ্য করিনি। বাবা নেকড়ে বলল, হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, দেখো লোমবিহীন একটি প্রাণী, হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, মানে এখানে পশুদের কি থাকে, গায়ে লোম থাকে, তারা রোমশ হয়, কিন্তু মানুষের বাচ্চার তো অত লোম থাকে না, তাই বলছে হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, অর্থাৎ চুলবিহীন লোমবিহীন একটি প্রাণী। দ্য মুন লাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, ইতিমধ্যেই চাঁদ আকাশে সরে গেছে, তার ফলে গুহার আবার অন্ধকার নেমে এসেছে, গুহার মুখে আর চাঁদের আলো ঠিকরে পড়ছে না, গুহার মুখ যথারীতি অন্ধকার হয়ে গেছে। ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার ওয়ার ট্রাস্ট ইন্টু দ্য এন্ট্রান্স, এদিকে শের খানও কিন্তু এখানে, বাঘটা এসে উপস্থিত হয়েছে ঠিক গুহার দ্বারদেশে, এবং গুহার মধ্যে অর্থাৎ গুহার দ্বারেই সে অলরেডি কিন্তু তার মাথাটাকেও প্রবেশ করিয়েছে। হোয়াট ডাজ শের খান নিড, এখন প্রশ্নটা হলো এই শের খান বা এই বাঘের প্রয়োজনটা কি? সে কেন নেকড়েদের গুহার দ্বারদেশে এসে মাথা গুঁজে দিয়েছে? সে কি চাইছে? সেড ফাদারহুড, বাবা নেকড়ে বলল, আ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, একটি মানুষের বাচ্চা এই পথ দিয়ে গেছে। ইটস পেরেন্টস হ্যাভ রান অফ, তার পিতামাতা পালিয়ে গেছে। ডিম্যান্ডেড শের খান, অর্থাৎ বাবা নেকড়ে বা মা নেকড়ের উদ্দেশ্যে শের খান কি বলল? এটা একটা মানুষের বাচ্চা, তার পিতামাতা পালিয়ে গেছে, বাচ্চাটা এদিকে এসেছে। দ্য উলফস আর ফ্রি পিপল, সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল, উলফরা হলো স্বাধীন, স্বতন্ত্র। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, তারা দলের কর্তার মুখ থেকেই কী করে? আদেশ শোনে, অর্থাৎ তারা দলের কর্তার আদেশ শুনতেই অভ্যস্ত, তারা অন্য কারো কথা শোনে না। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রিক্ট অ্যানিমালস, অর্থাৎ তাদের দলবিহীন অন্য কোনো সদস্যের কথা তারা শোনে না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, এবং বাবা নেকড়ে যথেষ্ট স্ট্রেস দিয়ে বলল, কথাটা জোর দিয়ে বলল, ওই মানুষের বাচ্চাটি আমাদের। এবারে কি হচ্ছে? দ্য টাইগার্স রোয়ার ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, বাঘটা গর্জে উঠল এবং তার ভয়ঙ্কর গর্জন গোটা পাহাড়কে কাঁপিয়ে দিল।
Mother wolf shook herself clear of the cubs and spread forward. মা নেকড়ে কি করলো? shook herself, নিজেকে ঝাঁকালো, and clear of the cubs and sprang forward, এবং বাচ্চাদেরকে সরিয়ে দিয়ে সে কি করলো? সামনে লাফিয়ে এগিয়ে এলো। Her eyes were like the two green moons in the darkness, এবং অন্ধকারের মধ্যে তার চোখ দুটো জ্বলজ্বল করতে শুরু করলো। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, অর্থাৎ বাঘটা যেমন উদ্যত হয়েছে মানুষের বাচ্চাটিকে ধরার জন্য, ফলে উদ্যত বাঘের সামনেও, ঠিক আছে, তার সেই জলজলে চোখের সামনেও কিন্তু মা নেকড়েও সাহসী হয়ে সেও কিন্তু দাঁড়িয়ে পড়লো তাকে আটকাবার জন্য। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ। শের খান হয়তো বাবা নেকড়ের সম্মুখীন হয়েছিল, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ। কিন্তু সে কখনো মা নেকড়ের সামনে বা সামনাসামনি হয়নি বা সম্মুখীন হয়নি। হি নিউ, সে জানতো দ্যাট হোয়ার শি স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য গ্রাউন্ড। হি নিউ, অর্থাৎ সে জানতো দ্যাট হোয়ার শি স্টুড, অর্থাৎ বাবা নেকড়ে জানতো যেখানেই মা নেকড়ে দাঁড়িয়ে পড়বে এবং সেখানে দাঁড়িয়ে সে কী করবে? সব কিছু তার ফেভারে নেবার চেষ্টা করবে বা সমস্ত কিছু বিপদকে সে প্রতিহত করবার চেষ্টা করবে। হি নিউ that where she stood she had all the advantages of the ground and would fight to death, অর্থাৎ তার মানে সাহসের সঙ্গে সে সমস্ত আর কি বিপরীতমুখী পরিস্থিতির মোকাবিলা করবে, এমনকি নিজের জীবন দান করেও। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গাউলিং, ফলে গর্জন করতে করতে মা কি হলো? সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, ফলে মা নেকড়ের এই তোমার সাহসিকতা দেখেই রীতিমতো বাঘটা পিছু হটতে বাধ্য হলো গর্জন করতে করতে। শের খান স্পিক দিস মাচ ট্রুথ। শের খান স্পিক দিস মাচ ট্রুথ মিনস হচ্ছে শের খান সত্যিটাই কি হয়েছে বলেছে। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল, দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক। ঠিক আছে, এই বাচ্চাটিকে বা এই কাপটাকে, এই শিশুটাকে মাস্ট বি শোন টু দ্য প্যাক, অর্থাৎ দলের অন্যান্য সদস্যদের দেখাতে হবে। উইল ইউ স্টিল কিপ হিম, অর্থাৎ তুমি কি তাকে ধরে রাখবে? উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি তাকে আটকে রাখবে? অ্যাসিওরডলি আই উইল কিপ হিম, নিশ্চয়ই আমি তাকে রাখবো। সেড মাদার উলফ, মা নেকড়ে বলল। লাই স্টিল লিটল ফোক, তোমরা বাচ্চারা চুপচাপ এখানেই শুয়ে থাকো বা বসে থাকো। ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফগ আই উইল কল ইউ, অর্থাৎ মোগলিকে সে ডাকছে ফগ বলে। ইউ ফগ আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ। ওকে, তার মানে, এবং রীতিমতো মোগলিকে সে কী করলো? তার বাবা মা নেকড়ে কি এনকারেজ করার, উৎসাহিত করার চেষ্টা করলো, তার মধ্যে সাহস জোগানোর চেষ্টা করলো। কি বলে? যে টাইম উইল কাম, অর্থাৎ সময় আসবে, হোয়েন ইউ উইল হান্ট শের খান, যখন তুমি নিজেই শের খানকে শিকার করবে। আজকে সে তোমাকে শিকার করতে এসেছে, একদিন আসবে যখন তুমিই কি করবে? শের খানকে শিকার করবে। অর্থাৎ ইউ উইল বি much more stronger than Sher Khan, and one day will come when you will show your courage and bravery, or you will show your skill for hunting the biggest tiger in the valley. Akela, the great grey lone wolf, okay, who led all the pack by strength and cunning, lay out at full length on his rock. তাহলে একেলা বলে কি? দ্য গ্রেট গ্রে লোন উল। একেলা হচ্ছে আর একটি নেকড়ের নাম, ঠিক আছে, গ্রে রঙের একটি নির্জন নেকড়ে। হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ, যে কী করতো? দলের সমস্ত সদস্যদের নেতৃত্ব দিত।
এবং কানিং, খুব চতুর বা চালাক ছিল, লে আউট অ্যাট ফুল লেন্থ অন ইস রক, অর্থাৎ সে তার আস্থানায় বা পাহাড়ের উপরেই কি ছিল আর কি চুপচাপ শুয়েছিল। হু স্পিক্স ফর দিস কাপ সেড একেলা, একেলা বলল, কে বাচ্চাটার জন্য কথা বলছে? হু স্পিক ফর দিস কাপ, এই বাচ্চাটির হয়ে কে কথা বলছে? সেড একেলা, একেলা বলল, অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, অর্থাৎ স্বাধীন মানুষজনের মধ্যে কে কথা বলে? দের ইজ নো আনসার, কোনো উত্তর নেই। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ, ওকে, মাদার উলফ গট রেডি, মা উলফ বা মা নেকড়ে প্রস্তুত ছিল, ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং, অর্থাৎ যদি লড়াই করতেই হয় তাহলে হয়তো এই লড়াইটাই তার জীবনের শেষ লড়াই হতে পারে। Then the only other creatures who is allowed at the pack council was Balu the bear. He rose upon his head and grunted. তাহলে then the other creatures, অপর একটি জন্তু, who is allowed at the pack council, অর্থাৎ তাদের দলের পরিষদের মধ্যে আরেকজন সদস্য ছিল কে? একটি বালু বলে একটি ভাল্লুক। দ্য বিয়ার, ওকে, এখানে বিয়ারের নামটা কি? বালু, BALO। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে মাথা উঁচিয়ে বা মাথা তুলে, ঠিক আছে, সে তার বিরক্ত প্রকাশ করে কি বলল? বলল, আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, আমি মানুষের বাচ্চাটার হয়ে কথা বলবো। আই স্পিক ইন সাপোর্ট অফ দ্য ম্যানস কাপ, অর্থাৎ আমি মানুষের বাচ্চাটার সপক্ষে কথা বলবো। লেট হিম রান উইথ দ্য প্যাক, তাকে দলের সঙ্গেই চলতে দাও। লেট হিম রান উইথ দ্য প্যাক মানে তাকে দলের সঙ্গে চলতে দাও। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, এবং অন্যদের সঙ্গেও তাকে মিশতে দাও। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজেই তাকে শেখাবো। অর্থাৎ বনের সংস্কার বা সংস্কৃতি কি? হোয়াট ইজ দ্য কালচার of the forest and what are the activities of the forest, I myself teach, I myself will teach him. That means এখানে মানুষের বাচ্চাকে সে শেখাবে বলে ভাল্লুকটা কথাটা বলল। উই নিড ইয়েট অ্যানাদার, সেড একেলা, একেলা বলল, উই নিড ইয়েট অ্যানাদার, তবু আমাদের আর একজন অপরজনকে চাই। বালু হ্যাড স্পোকেন, বালু কথা বলল, অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাবস, বালু কথা বলেছে বা আর কি, সে আমাদের টিচার, সে আমাদের শিক্ষক, সেই কি করবে আর কি ছোট ছোট বাচ্চাদের, শিশুদের কি করবে? শেখাবে। হু স্পিক্স বিসাইড বালু, কে বালুর পাশাপাশি কথা বলে? এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল, এমন সময় কি হলো? এই ব্ল্যাক শ্যাডো, একটি কালো ছায়া এসে পড়ল কোথায়? বৃত্তের মধ্যে। ইট ওয়াজ বাঘেরা, কে ছিল সেটা? এমন সময় তারা কথা বলছিল, সেই বৃত্তের মধ্যে একটি কালো ছায়া এসে পড়ল। অ্যান্ড ইট ওয়াজ নাথিং বাট বাঘেরা, এটা ছিল বাঘেরা, একটি ব্ল্যাক প্যান্থার। প্যান্থারও হচ্ছে বাঘের একটি, বাঘেরই কমিউনিটির একটি আর কি প্রাণী, ঠিক আছে, তাকে প্যান্থার বলি। অর্থাৎ এখানে কালো রঙের বাঘ, এ ব্ল্যাক প্যান্থার। এভরিওয়ান নিউ বাঘেরা, সবাই বাঘেরাকে চিনত। অ্যান্ড নোবডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, এবং কেউ তার পথ মারানোর চেষ্টা করতো না। অর্থাৎ বাঘেরাকে সবাই কি করতো? ভয় পেত। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ক্রিয়েচার্স উইদিন দ্য ফরেস্ট ডোন্ট ডেয়ার টু ক্রস হিজ পাথ, অর্থাৎ the Bagheera Black Panther was so much strong and powerful that nobody dared to cross his path. অর্থাৎ বাঘেরা, এই জন্তুটি এতটাই মাইটি ছিল, শক্তিশালী ছিল, এতটাই বৃহৎ ছিল, ঠিক আছে, যে কেউ তার পথ মারানোর সাহস পেত না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকল, এবং সে শেয়ালের মতোই ধূর্ত ছিল। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, বাফেলোর মতোই সাহসী ছিল। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, এবং একটি আহত হস্তির মতো সেও কিন্তু অক্লান্ত ছিল। রেকলেস, বেপরোয়া, হাতি যেমন উন্মাদ হয়ে গেলে, রেগে গেলে
বেপরোয়া হয়ে পড়ে এবং যা থাকে সামনে সব কিছুকে ভেঙে তছনছ করে যায়, দুমড়ে মুচড়ে দেয়। ঠিক তেমনি উন্ডেড একটি আহত হস্তির মতো সে কেমন ছিল? রেকলেস, বেপরোয়া, ডেসপারেট। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। ওকে, তাহলে কথাটা কি? কিন্তু বাট হি হ্যাড এ ভয়েস, তার একটি কি, তার গলার স্বরটা কেমন ছিল? বাট হি হ্যাড এ ভয়েস, তার একটি গলার স্বর ছিল অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি, অর্থাৎ বন্য মধুর মতো নরম ছিল। ড্রিপিং ফ্রম এ ট্রি, অর্থাৎ গাছের ডালে যে মৌমাছির চাক থাকে তা থেকে যেমন মধু গলে গলে পড়ে টপ টপ করে, ঠিক তেমনি তার গলাটাও এতটাই মিষ্টি ছিল যেন মনে হতো গলা দিয়ে মধু ঝরছে। অর্থাৎ সে যখন কথা বলতো তখন মনে হতো যেন তার গলা দিয়ে কি হচ্ছে? মধু ঝরে পড়ছে। কেমন? তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে ব্ল্যাক প্যান্থারটা নাম কি ছিল? বাঘেরা। সবাই তাকে জানতো, সে খুব ধূর্ত বা চালাক প্রকৃতির প্রাণী ছিল এবং সেই সঙ্গে সঙ্গে সে কিন্তু বাফেলোর মতো সাহসী ছিল আর আহত হাতির মতো বেপরোয়া বা ডেসপারেট ছিল। কিন্তু তার গলার স্বরটা চমৎকার ছিল, মধুর ছিল, তাই বনের অন্যান্য প্রাণীরা কি করতো? তাকে পছন্দ করত। টু কিল এ লিটল কাব ইজ শেম। এবং বাঘেরা বাচ্চাটির হয়ে কি বলল একটি ছোট্ট শিশুকে হত্যা করা লজ্জাজনক। ওকে, অর্থাৎ টু কিল এ লিটল হেল্পলেস কাব ইজ ডেফিনেটলি এ শেমফুল জব। অর্থাৎ একটি ছোট্ট মানুষের বাচ্চা হোক আর যেই হোক, একটি ছোট্ট প্রাণীকে হত্যা করাটা কিন্তু লজ্জাজনক। বিসাইডস, পাশাপাশি, হি মে মেক বেটার স্পোর্টস ফর ইউ, কেননা সে তোমার কি হতে পারে? খেলার সঙ্গী হতে পারে, সে তোমার সঙ্গে খেলতে পারে, ঠিক আছে, তোমাকে কোম্পানি দিতে পারে। হি মে মেক বেটার স্পোর্টস ফর ইউ, অর্থাৎ সে তোমার কাছে অনেক ভালো খেলার সঙ্গী হয়ে উঠতে পারে। হোয়েন হি ইজ গ্রোন, যখন সে বড় হবে, তার মানে বড় হয়ে হয়তো প্রাণীটি তোমাকেই সঙ্গদান করতে পারে, তোমার সঙ্গী হতে পারে। বালু হ্যাড স্পোকেন অন হিজ বিহাফ। ওকে, তাহলে বালু কি করছিল? তার পক্ষ নিয়েই, অর্থাৎ ছোট্ট শিশুটির পক্ষ নিয়েই কথা বলছিল। সেড বাঘেরা বলল, মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, অর্থাৎ মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, অর্থাৎ মানুষ এবং তাদের বাচ্চারা কি হয়? মানে অর্থাৎ এক কথায় মানুষের বাচ্চারা খুবই বুদ্ধিমান হয়। হি মে বি এ হেল্প ইন টাইম, সেড অ্যাকিলা বলল, মানুষের বাচ্চারা বুদ্ধিমান হয়, তারা কোনোভাবে আমাদের সাহায্য করতে পারে। ট্রুলি, সত্যি, এ হেল্প ইন টাইম অফ নিড, প্রয়োজনে সাহায্য। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, সেড বাঘেরা। ফর নান ক্যান হোপ, কেউ আশা করবে না, টু লিড দ্য প্যাক ফর এভার, অর্থাৎ কেউ তো আর সারা জীবন কি দলকে নেতৃত্ব দেবে না। তাহলে কেউ নাকি সময়ের সঙ্গে সঙ্গে কি হবে? কেউ না কেউ নতুন আসবে যে দলকে নেতৃত্ব দেবে। কেউ জানে, হয়তো এই মানুষের বাচ্চাটাই বড় হয়ে একদিন তাদের দলকে নেতৃত্ব দেবে। টেক হিম অ্যাওয়ে, তাকে নিয়ে যাও। অ্যাকিলা সেড টু ফাদার উল, বাবা নেকড়েকে অ্যাকিলা বলল, তাকে সরিয়ে নিয়ে যাও, অর্থাৎ তাকে নিয়ে যাও। অ্যান্ড ট্রেন হিম, এবং তাকে প্রশিক্ষণ দাও, অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপুল। ওকে, তাহলে যাতে সে কী হতে পারে? তাকে এমনভাবে প্রশিক্ষণ দাও যেন বনের যোগ্য প্রাণী হয়ে উঠতে পারে, যে বড় হয়ে কি হবে? নিজেকেও রক্ষা করবে, অপরকেও রক্ষা করতে সাহায্য করবে, বা দলের এক সুযোগ্য নেতা হয়ে উঠবে। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সেওয়ানি উলফ প্যাক। আর এইভাবেই মোগলি, এই মানুষের বাচ্চাটি, দ্য ম্যানস কাব আর কি হ্যাড এন্টার্ড, প্রবেশ করেছিল কাদের দলে? সিওনি আর কি পাহাড়ের নেকড়েদের দলে। তাহলে এইভাবে সিওনি পাহাড়ে অবস্থানকারী নেকড়েদের দলের অন্তর্ভুক্ত হয়েছিল
একটি মানুষের বাচ্চা, তার নাম মোগলি, কোনোভাবে, তাহলে কোনোভাবে সে হয়তো পাহাড়ে হারিয়েছিল বা তা মানুষের দলছুট হয়েছিল, তারপরে বনের নেকড়ে বাঘ বা তার সঙ্গিনী এখানে মাদার উলফ তাকে কি করেছিল, রক্ষণাবেক্ষণ করেছিল, তাকে তারা খাবার খাইয়ে মানুষ করেছিল, প্রশিক্ষণ দিয়েছিল, এবং এইভাবে কি হয়েছিল, মোগলি তাদের দলের সঙ্গী হয়ে উঠেছিল। এই হলো তোমাদের আর কি সেকেন্ড ইউনিটের গল্প। ঠিক আছে, এখানে যে নতুন কয়েকটা শব্দ রয়েছে সেই শব্দগুলো একটু বলি। যেমন ধরো মাটারিং, মাটারিং মিনস হচ্ছে টু সে সামথিং ইন এ কোয়াইট ভয়েস দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার। অর্থাৎ মাটারিং করা হচ্ছে আর ফিস করে চাপা গলায় কথা বলা, যেটা বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ স্পষ্টভাবে কিছু না বলা, তাকেই মাটারিং বলি। আর মামলিং বলতে আমরা তোতলানো, অর্থাৎ কথা স্পষ্টভাবে না বলতে পারা। ঠিক আছে, হন্টিং, ঠিক আছে, হল্টিং আর কি তোমার টক্স, কথা বলতে বলতে আটকে যাওয়া, তাকে আমরা হল্টিং টক্স বলি। সেভেজলি বলতে এখানে ওয়াইল্ডলি, ওয়াইল্ড, WILDLY, ওয়াইল্ডলি এই অর্থে সেভেজলি, অর্থাৎ নেকড়ে মানে এখানে শের খান কী হয়েছিল, একদম বেপরোয়াভাবে বিশ্রীভাবে কি হয়েছিল, পড়েছিল, গড়িয়ে পড়েছিল, তাকেই আমরা সেভেজলি বলছি। রাসেল মানে হচ্ছে শুকনো পাতার মধ্য দিয়ে কিছু যখন যায় তখন পাতাদের একটি মর্মর ধ্বনি ওঠে, এই শব্দটিকেই আমরা ইংরেজিতে রাসেল বলি, RUSTLE, পাস্ট টেন্সে রাসেল RUSTLED, দ্যাট ইজ লাইট ড্রাই সাউন্ড অফ লিভস, শুকনো পাতার শব্দ। স্ন্যাপড, স্ন্যাপড বলতে সেড সামথিং অ্যাংরিলি, অর্থাৎ ক্রুদ্ধ হয়ে কিছু বলা, তাকে আমরা বলি সেড সামথিং অ্যাংরিলি। আর ট্রাস্ট, THRUST, ট্রাস্ট বলতে আমরা ফোর্সড ইনটু। আর অ্যাসিওর্ডলি কথাটার মানে হচ্ছে উইথ গ্যারেন্টি, অর্থাৎ গ্যারেন্টি দিয়ে কিছু বলা, কাউকে আশ্বস্ত করে বিশ্বাস দিয়ে কিছু বলা, তাকে আমরা অ্যাসিওর্ড বলি। অ্যান্ড রেকলেস বলতে এখানে বেপরোয়া, ডেসপারেট বা র্যাশ, RASH, র্যাশ শব্দটা আমরা বোঝাতে পারি। ওকে, এবারে দেখো অ্যাক্টিভিটি 4, ঠিক আছে, অ্যাক্টিভিটি 4-এ কী রয়েছে, অর্থাৎ তোমার চুজ হুইচ আর দ্য টু অ্যানিমালস দ্যাট সাপোর্টেড দ্য উলফ ফ্যামিলি টু রিয়ার আপ মোগলি, অর্থাৎ মোগলিকে লালন পালন করবার জন্য বনের কোন কোন প্রাণী নেকড়ে পরিবারকে সমর্থন দিয়েছিল বা সাপোর্ট করেছিল। তাহলে আমরা কি কি জানবো, কাদের কথা জানলাম, দুটো প্রাণী কি করেছিল, তাদেরকে সাপোর্ট দিয়েছিল, সেটা কি, এখানে অ্যাক্টিভিটি 4, দুটো ফ্যামিলি তাদেরকে সাপোর্ট দিয়েছিল, দুটো পরিবার, সেটা হচ্ছে বালু। তাহলে এখানে আমরা দেখো অপশন নাম্বার বিতে চলে যাব, অপশন নাম্বার বিতে দেখো লেখা আছে বালু, তাহলে BAL, বালু। আর একটা কি, আর একটা হচ্ছে তোমার বাঘেরা, BAGHEERA, বালু অ্যান্ড বাঘেরা। ওকে, নেক্সট চলে এসো, তারপরে দেখো পরেরটা। আচ্ছা, এবারে দেখো অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি আছে, অ্যাক্টিভিটি 5 দেখো কজ অ্যান্ড ইফেক্ট বলেছে, তাহলে কজ এবং ইফেক্ট, এখানে কজ আছে আর এখানে ইফেক্ট আছে। ওকে, তাহলে কজ ইফেক্টে আমরা কি লিখবো, দেখো 1 নম্বরে এখানে রয়েছে দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার, আর ক্যাম্প ফায়ারে লাফিয়ে কি হয়েছিল, তার ইফেক্টটা কি হয়েছিল, তার পা পুড়ে গিয়েছিল। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো দ্য টাইগার, ইফেক্টে লিখবো দ্য টাইগার বার্নড ইটস ফিট, তাহলে BURNT, বার্নড ইটস ফিট, বাঘটা তার কি করেছিল, পা পুড়িয়েছিল, দ্য টাইগার বার্ন, পুড়িয়েছিল কি, তার ফিট, তার পা দুটি। এবার দেখো পরে ডান দিকে কি রয়েছে, নাম্বার 2-তে চলে এসো, নাম্বার 2-তে রয়েছে ইফেক্টে রয়েছে মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, অর্থাৎ চাঁদের আলোটা কি হয়েছিল, আটকে গিয়েছিল, ঠিক আছে, ওই কি গুহার দ্বারদেশে। কেন,
কারণ তার সামনে এসে শের খান দাঁড়িয়েছিল। তাহলে শের খান বিশাল বা প্রকাণ্ড শরীরটি ওই গুহার দ্বারদেশে এসে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তাহলে কি লিখবো? শের খান, SHER, শের খান, শের খান গ্রেট, শের খানস গ্রেট স্কোয়ার হেড, স্কোয়ার হেড, ঠিক আছে, and shoulder, and shoulder, SHOULDER, and shoulders were thrust, were thrust, THRUST, were thrust into the entrance, into the entrance, ENTRANCE, ওকে, গুহার প্রবেশ পথে শের খানের কি স্কোয়ার হেড, ঠিক আছে, এবং তার শোল্ডারটা এসে পড়েছিল। ওকে, নেক্সট দেখো তারপরেরটা কি রয়েছে, নাম্বার 3, মাদার উলফ উড ফাইট টু দ্য ডেথ, মা উলফ কি মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত ছিল। তার ইফেক্টটা কি হয়েছিল? শের খান পিছোতে বাধ্য হয়েছিল। তাহলে আমরা দেখো এখানে কি লিখবো, এখানে আমরা কজ আছে, আমরা ইফেক্ট এখানে কি লিখবো? শের খান, শের খান কি করলো? এর ফলে শের খান ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেল, অর্থাৎ পিছু হতে বাধ্য হলো। শের খান ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দা কেভ মাউথ, অর্থাৎ গুহার দ্বারদেশ থেকে সে পিছনে হটতে বা পিছনে সরতে কি হয়েছিল? বাধ্য হয়েছিল। ওকে, এই হচ্ছে কজ ইফেক্ট। এরপরে দেখো অ্যাক্টিভিটি আমরা 6 এ চলে আসছি। ওকে, অ্যাক্টিভিটি 6 এ কি রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 6 এ রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নাম্বার 1, এটা অ্যাক্টিভিটি 6, নাম্বার 1 এ কি আছে দেখো, ফাদার উলফ হার্ড শের খান, তাহলে কি লিখবো? শূন্যস্থানে লিখবো মাটারিং, MUTTERING, মাটারিং অ্যান্ড মামলিং, MUMBLING, মামলিং। ওকে, এবার নাম্বার 2 তে চলে এসো। শের খান was unable to face the challenge of the mother wolf because mother wolf, এবার লেখো mother wolf, mother wolf had the advantage, had the advantage of the ground, of the ground, 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 and she would fight, and she would fight। ওকে, এটা লিখবো। তারপরে দেখো পরেরটায় চলে আসি, কি বলেছে এবারে, দ্য ভয়েস অফ বাঘিরা ওয়াজ, বাঘিরার গলার স্বরটা কেমন ছিল? সফট ছিল। তাহলে দ্য ভয়েস অফ বাঘিরা ওয়াজ অ্যাজ সফট, কেমন নরম ছিল? অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি, অ্যাজ ওয়াইল্ড হানি, হানি ডিপিং ফ্রম এ ট্রি, ডিপিং from a tree, TREE। ওকে, নেক্সট কি বলেছে দেখো তারপরে, when the man cub will grow up, সে যখন মানুষের বাচ্চাটা বড় হবে সে কি করবে? when the man cub will grow up, he will make better, BETTR, better sports, SPOR, he will make better sports for them, for them, and will help them, and will help them। ওকে, এই হচ্ছে 6 ইউনিট। তাহলে আমরা কি করছি, এখানে আজকে ভিডিওটা শেষ করছি।
আমরা পরের ভিডিওতে এসে আমরা কি করব, পরের বিষয়টা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।